গেছিলাম নবগ্রাম। খুবই জ্বর, গলা ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, গলায় র্যাশ সদ্য বেরিয়ে গেছিলো, তো কিচ্ছু ভালো লাগছিল না খেতে। ডাক্তার দেখানোর পর একটু ঠিক হয়েছি, তবে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। আর আমার ছেলে সবসময়তেই বলছিল কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। তো সেই কারণে আমাদের পাড়ার একটা কাকিমা আছে, আমার বরেরই বন্ধুর মা, তো সে মাঠ যায়, মাঠে কাজ করতে যায়, তো তাকে বলা হয়েছিল কাঁকড়া এনে দেওয়ার জন্য। কাঁকড়া এনে দিয়েছে, আবার বেছেও দিয়ে গেল। খুব ভালো কাকিমাটা, বেছে দিয়ে গেল। আমি ধুয়ে রান্নাবান্না করতে শুরু করে দিলাম। এটা হচ্ছে বেলে কাঁকড়া, খুবই নরম হয় কাঁকড়াগুলো, ধান ভুঁইয়ের মাঝে মাঝে থাকে। তো কাঁকড়াগুলো ভালো করে নুন দিয়ে ধুয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। কাঁকড়া ভাজার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ, রসুন, আধখানা টমেটো কুচি, নুন, চিনি আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলা আর সামান্য জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন উপর থেকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের মতো। আর এটা বেশিক্ষণ লাগে না রান্না করতে, কারণ প্রথমে আমি বলেছি যে কাঁকড়াগুলো খুবই নরম হয়, তো 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কাঁকড়া কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার জলটা যে দেখছেন, এই জলটা একটু শুকিয়ে মাখো মাখো করে নামালেই হয়ে যাবে কাঁকড়ার ঝাল। এই রান্নাটা একটু বেশি করে ঝাল দেবেন।